আমাদের যে 5ই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমি সেই মামলার একজন সাক্ষী। এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। এই জায়গা থেকে আমি আলেম ওলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন। আমি দুইটা কথা বলে শেষ করছি। প্রথম কথা হয়েছে, এই যে আমাদের শ্রদ্ধেয় শিরিন পারভীন হক, যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন, ওনার স্বামীকে আপনারা চিনেন, উনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ওনার জানাজায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা শাহাদাত পড়ছিলাম। তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, মানে এটা কিছু মাইন্ড করেন না, আমি এটা বলছি কারণ আমাদের বোঝার জন্য, যেহেতু কারণ সবাই তো একদিকে আলোচনা করছে, আমি একটু ভিন্ন মাত্রায় আলোচনা করছি, রাগ করতেছেন না তো? আমি জোরে জোরে যখন কলেমা শাহাদাত পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল। একটু পরে দেখলাম আমার সাথে আরও 5-7 জন এসে কলেমা শাহাদাত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরও অনেককে দেখলাম একই সাথে সাথে কলেমা শাহাদাত পড়ছে। এবং যারা কলেমা শাহাদাত পড়ছে তাদের মুখের দিকে আমি অনেককে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা শাহাদাত পড়তে পারছেন না। আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি। প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি, কবরস্থ করি, সেখানে কিন্তু আমরা মোনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মোনাজাত করেছে, এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ, সেটা অন্য জিনিস। আমি যে কথাটা বলতে চেয়েছি, আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে, এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন, আপনারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে, ওইটাকে পরিবর্তন করতে হবে, ওইটাকে আবার রিভিউ করতে হবে। বিতর্কের আহ্বান নেন, বিতর্ক করেন। খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি, ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে। ভিক্ষুকদেরকে আমরা কি করি? পুনর্বাসন করি। ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দেই না। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন, নারীদের সম্মান নষ্ট করেছেন। আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান।